এটা কিন্তু আপনার কাজ হচ্ছে কন্টিনিউ, তার মানে কি স্টপ নেই, সারা বিশ্বে এনি টাইম যে কোনো সময় কাজ হচ্ছে। এই জন্য আমরা অ্যাকচুয়ালি গুড মর্নিং ডিকশন কথাটা ইউজ করি মোটিভেশন অর্থে, এবং আমাদের কাজের যে প্রতীকী অর্থে আমরা কিন্তু এটা ব্যবহার করে থাকি। অ্যাকচুয়ালি কিন্তু এটাই রিয়েল, আমাদের এক বিশ্ব এক বাজার এক কনসেপ্ট বোঝার জন্য কিন্তু এটা একটা সহজ ওয়ার্ড, যে গুড মর্নিং ডিকশন এবং মোটিভেশন অর্থে। তো ডিএক্সএন শব্দটা অ্যাকচুয়ালি আসছে কোথায় থেকে, কিভাবে আসলে? এটা একটা চাইনিজ শব্দ, ডাকসন থেকে ডিএক্সন আসছে, পরবর্তীতে এ ই কেটে দেওয়া হয়েছে। তো ডাকসনের পূর্ণ রূপ হচ্ছে চাইনিজ শব্দ থেকে আসছে, এর অর্থ হচ্ছে রিয়েলিবিলিটি, অনেস্টি, ভার্চু, মানে বিশ্বাসযোগ্যতা, সততা, নৈতিকতা। তো মূলত আমাদের কোম্পানিটা হচ্ছে একটা মালয়েশিয়ান কোম্পানি, 1993 সাল থেকে কোম্পানিটা স্টার্ট করা হয়েছে মালয়েশিয়া থেকে। কোম্পানির ফাউন্ডার দাতু ডক্টর লিম সিজন হলিস্টিক মেডিসিনের উপর পিএইচডি করেন, পিএইচডি ডিগ্রি অর্জন করেন, মানে সর্বোচ্চ পড়াশোনা করেছে, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন, এবং সে সাথে তাকে দাতু উপাধি দেওয়া হয়েছে। দাতু উপাধি দেওয়া হয় মালয়েশিয়ার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি যারা মানি ফ্রিডমে যারা থাকেন। এখানে যারা মালয়েশিয়া থেকে আছেন তারা অবশ্যই চিনতে পেরেছেন দাতু মানে কি। অ্যাকচুয়ালি সবাই জানি, বাট মালয়েশিয়াতে যারা আছেন তারা বেশি জানবেন, কারণ আপনারা সেখানে আছেন বা জানেন যে দাতু উপাধি অ্যাকচুয়ালি কাজে দেওয়া হয়। তো হলিস্টিক মেডিসিনের উপর উনি পিএইচডি করার পরে দেখলো যে সারা বিশ্বের মানুষ কেন অসুস্থ হয়, মানুষকে কিভাবে ন্যাচারালি সুস্থ করা যায়। তখন তিনি মাশরুম এবং ন্যাচারাল কি প্রোডাক্ট দিয়ে মানুষকে সুস্থ করা যাবে, কি খাবার খাওয়ালে মানুষ সুস্থ থাকবে, তখন তিনি মাশরুম আর মানবদেহ নিয়ে রিসার্চ করেন, প্রায় 10 বছর স্টাডি করেন। 1983 সাল থেকে 93 সাল স্টাডি করেন। স্টাডি করার পরে দেখলো যে মানুষ অ্যাকচুয়ালি অসুস্থ হওয়ার কারণ বুঝেছে যে মানুষের মূল হচ্ছে খাবার, মানে ডায়েট হচ্ছে মূল প্রবলেম। সারা পৃথিবীতে এই যে এত ডায়াবেটিস, প্রেশার, হার্ট ডিজিজের রোগী বাড়ছে, হসপিটাল বাড়ছে, ডক্টর বাড়ছে, তারপরেও কোনো ধরনের কেয়ার কিন্তু ঠিক করতে পারছে না, মানে তারপরেও ট্রিটমেন্টের অভাব হচ্ছে, সঠিক রোগ নির্ণয় করার অভাব হচ্ছে, সঠিক ডক্টরের অভাব হচ্ছে। অ্যাকচুয়ালি কেন? এটা হচ্ছে রোগের প্রকোপ বাড়ছে শুধুমাত্র খাবারের কারণে। একটা মূল জায়গায় যদি ঠিক না হয়, খাবারের জায়গায় মানুষ যদি নিউট্রিশনিস্ট ডায়েটিশিয়ানদেরকে যদি ফলো না করে, ডায়েটিশিয়ানদের রুল ফলো না করে, মানুষ এভাবে ক্রমাগত অসুস্থ হতে থাকবে। মেইন জায়গা হচ্ছে খাবারের জন্য মূলত মানুষ অসুস্থ হচ্ছে। মেডিসিন দিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে মেডিসিন দিয়ে কখনো ডায়াবেটিস একেবারে ভালো হয় নাই, প্রেশার একেবারে ভালো হয় নাই, হার্ট ডিজিজ একেবারে কোনো মেডিসিন দিয়ে কখনো একেবারে দীর্ঘমেয়াদী ডিজিজ গুলো কখনোই ভালো হয় নাই, কন্ট্রোল করা গিয়েছে। বাট এখানে ন্যাচারাল প্রোডাক্ট গুলো আপনি কন্টিনিউ কনজিউম করতে করতে আপনার একটা সময় এই রোগগুলো একেবারের জন্য রিমুভ হওয়া পসিবল। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই খাবারগুলো প্রত্যেকের জন্য, সবার জন্য, যার কখনো কোনো ডিজিজই নাই, হালকা সর্দি কাশি আছে, একদম শূন্য থেকে একদম 80-90 বছর, মানে মৃত্যুর আগে পর্যন্ত প্রযোজ্য এই খাবারগুলো। খেলে কি হবে? সে ন্যাচারালি সুস্থ থাকবে, কখনো অসুস্থতার দিকে যাবে না, দীর্ঘমেয়াদী ডিজিজের দিকে যাবে না। ওই যে বললাম মেইন প্রবলেম হচ্ছে আমাদের খাবারের জন্য। এই যে যত ডিজিজের প্রকোপ দিন দিন ডে বাই ডে নতুন নতুন ডিজিজ তৈরি হচ্ছে, মানুষ মরে যাচ্ছে, ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, অ্যাকচুয়ালি মূল প্রবলেম হচ্ছে খাবারের জায়গায়। এই খাবারের জায়গাটা যদি আমরা কন্ট্রোল না করতে পারি, খাবার সম্পর্কে আমাদের নলেজ না থাকে, সঠিক জ্ঞান না থাকে, আমরা ডে বাই ডে অসুস্থ জেনারেশনে পরিণত হব। তো তখনই তিনি রিসার্চ করলো যে মানুষকে সুস্থ রাখা জরুরি। তো পৃথিবীতে এরকম তো কোনো খাবার নেই, পৃথিবীতে অনেক ন্যাচারাল খাবার আছে, কিন্তু মানুষ সেই ন্যাচারাল খাবারকে প্রক্রিয়া করে সেটাকে আবার টক্সিসিটিতে রূপান্তর করে সেটা খায়। যেমন ন্যাচারাল খাবার অনেক আছে, ওই খাবারকে বিভিন্ন আমরা চিকেনের সাথে দিচ্ছি বা বিভিন্ন খাবারের সাথে ফ্রাইড করে এটা কিন্তু নিউট্রিশন গুলো নষ্ট করে খেয়ে ফেলছি, মানে ন্যাচারাল র আকৃতিতে পাচ্ছি না। তখন তিনি সারা বিশ্বে রিসার্চ করে দেখলো মাশরুম আছে 38,000 প্রজাতির মাশরুম, সেখান থেকে 36,000 বিষাক্ত, বাকি 2,000 খাবারের উপযোগী, ওই 2,000 থেকে 1800 মাশরুম সবজি মাশরুম। সে 1800 মাশরুম থেকে 200 মাশরুম ঔষধি গুণ সম্পন্ন, সরি 2,000 মাশরুমের মধ্যে 1800 মাশরুম সবজি মাশরুম, বাকি 200 মাশরুম ঔষধি গুণ সম্পন্ন। সে ঔষধি মাশরুমের 6টা মাশরুমকে, প্রধান 6টাকে টিস্যু কালচার করে একটাতে রূপান্তর করে গ্যানোডার্মা রেড মাশরুম তৈরি করা হয়। এই গ্যানোডার্মা রেড মাশরুমকে কিং অফ হার্বস বলা হয়, যার পাওয়ার রয়েছে 200টা রোগের বিরুদ্ধে ফাইটিং করার মতো পাওয়ার। তাহলে আমরা শুধু মাশরুম না, আমাদেরকে আমরা পৃথিবীতে যত ন্যাচারাল খাবার আছে সব খাবার যদি আমরা খেয়ে থাকতে পারি, আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খেতে পারি, মানে ভাত, আপনি যত অসুস্থ বেশি হবেন তত কার্বোহাইড্রেটের পরিমাণ আপনি কমিয়ে ফেলবেন, আপনি সুস্থ থাকবেন, লাইফ টাইম সুস্থ থাকবেন। আমাদের মূল প্রবলেম হচ্ছে
ডক্টর কাছে আমরা যখন যাই, আমি যদিও নিজেও ডক্টর, তো আমি হয়তো আগে জানতাম না বিষয়গুলো, যতদিন আমি ফুড নিউট্রিশন নিয়ে স্টাডি করি নাই তখন আমি জানতাম না, জানি নাই, বাট এখন জানি। এজন্য আমি বুঝেছি যে অ্যাকচুয়ালি ডক্টরদের কোনো সিলেবাসে ফুড ডায়েট এগুলো নিয়ে কোনো ধরনের কোনো চ্যাপ্টারই নাই, সো এটা না জানা এটা স্বাভাবিক। তো আমি জানার পরে বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি খাবারে হচ্ছে মেইন প্রবলেম। আর আমরা হসপিটালে যখন যাই, আমি নিজেও রোগী দেখার সময় এটা করতাম আগে, এখন খুবই কম ওষুধ দিই। তখন কি করতাম যে উনি ভাত স্যুপ মাছ মুরগি সবই খেতে পারবে, কিন্তু সাথে মেডিসিন খাবে এক গাদা, মেডিসিন 10-12 আইটেমস এর 15-20 আইটেমস এর খাবে। তাহলে কি হচ্ছে, মেডিসিন দিয়ে রোগটাকে দমিয়ে কন্ট্রোল করে বডিতে জোর করে ধরে রাখা হচ্ছে। আবার শর্করা জাতীয় খাবার, ভাত, গম, ভুট্টা, আটা, ময়দা যা খাচ্ছি আমরা, মানে শর্করা জাতীয় যা আছে, এই খাবারগুলো খেয়ে আমাদের সুগার লেভেল, রোগ প্রতিরোধের ক্ষমতা, ফ্যাটস, সবকিছু ট্রান্স ফ্যাটস সবকিছু আমাদের বডিতে বৃদ্ধি করে ফেলছি। আবার মেডিসিন দিয়ে কোনো রকম কন্ট্রোল রাখছি, পরে মেডিসিন বন্ধ হচ্ছে আবার বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের খাবারের কোনো জায়গায় আমরা কমতি রাখছি না, কন্ট্রোল রাখছি না। তাহলে রোগ কি বাড়বে নাকি কমবে? তো এই ক্ষেত্রগুলোর কারণে অ্যাকচুয়ালি এই যে এত রোগের প্রকোপ। তো আমাদের ডক্টর লিন কি বলেছে, এই যে আমাদের যে খাবারগুলো, এগুলো যে আমাদের বডির সুগার কন্ট্রোল করবে, বডিকে ব্যালেন্সিং এ রাখবে। পলিস্যাকারাইড আছে, আপনি যদি সুগার খেয়েও থাকেন এগুলোকে ডে বাই ডে আস্তে আস্তে বডিতে রিলিজ করবে। আপনি যে খাবারগুলো কনজিউম করছেন, এই খাবারের যে শর্করা শর্করা জাতীয় যে উপাদান আছে, সুগার লেভেল আছে, এগুলোকে বডিতে আস্তে আস্তে রিলিজ করতে দিবে। আপনার বডিতে যে পরিমাণ পুষ্টি, নিউট্রিশন, এনার্জি দরকার সেটাই সাপ্লাই দিবে, অতিরিক্ত গুলো আপনার ফর্সা, ঘাম, থুতু, লালার মাধ্যমে এগুলোকে রিলিজ করবে। এই জন্যই আপনার হরমোনের রোগের কন্ট্রোলার হিসেবে কাজ করে খাবারগুলো, আপনার ডায়াবেটিস এর কন্ট্রোলার হিসেবে, বিভিন্ন ডিজিজের, এই যে প্রেশার, হার্ট ডিজিজ, ক্যান্সার, এই মারাত্মক ডিজিজ গুলো, এইচবিএস, এজি, রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাওয়া, এই ডিজিজ গুলোর কন্ট্রোলার হিসেবে এই খাবারগুলো এই জন্যই বেশি কাজ করে, এবং আপনাকে আকৃতিতে আপনার কাছে পৌঁছে দিচ্ছে। মানে একদম আকৃতিতে যে প্রসেসিং এ তৈরি করা হচ্ছে, কোল্ড প্রসেসিং এ, ইউনিক প্রসেসিং এ, এই প্রসেসিং এ খাবার কোনোভাবে প্রক্রিয়া করছে ঠিকই, মানে প্রক্রিয়া বলতে প্রসেসিং যে প্যাকেটিং করছে, বাট উপাদান আকৃতিতেই আছে। যদিও এটাকে পাউডারাইজেশন করছে, এটাকে হিট দিয়ে শুকানো হচ্ছে, বাট এটা ওই যে আমরা প্রসেস ফুড বলতে কি বুঝি, যে আমাদের সব নিউট্রিশন গুলো ইয়ে হয়ে একটার সাথে একটা বিক্রিয়া করে অন্য নিউট্রিশনে পরিণত হয়, মানে আগের কিছুই থাকে না। কাঁচা সবজি রান্না করলে সেই কাঁচা কি কাঁচা আপনার যে লিভিং ফুডের সে প্রক্রিয়া কি আর থাকে, সে উপাদান থাকে না। বাট আপনি লিভিং ফুডের সেই উপাদানগুলো সরাসরি কনজিউম করতে পারছেন আমাদের প্রোডাক্টের মাধ্যমে। লিভিং ফুড যত বেশি আমরা, মানব জাতি হচ্ছে লিভিং ফুড, আমরা নিজেরাই লিভিং প্রাণী, তাহলে আমাদের জন্য প্রযোজ্য হচ্ছে লিভিং ফুড। আমরা যত লিভিং ফুড খেতে পারবো, ফ্রেশ ফুড যেমন আপেল, কমলা, মালটা, এগুলো কিন্তু লিভিং ফুড, এদের শ্বাস প্রশ্বাস আছে। এই খাবারগুলো, এই লিভিং ফুড গুলো যত বেশি আমরা কনজিউম করবো তত বেশি সুস্থ থাকবো। যত প্রসেস ফুড আমরা কম খাবো, তত বেশি খাবো, তত অসুস্থ হয়ে যাবে। তো এটা আমরা বুঝি না, বেশিরভাগ মানুষ আমরা এগুলো খেয়ে থাকি, কন্টিনিউ কনজিউম করে যাচ্ছি। তো এই যে এই অসুস্থতা থেকে সুস্থতার জন্য আমাদের প্রতিনিয়ত আমাদের খাবারগুলো খাওয়া দরকার, সুস্থ হওয়া দরকার। তাছাড়া এই বিজনেসটা প্রত্যেকের জন্য, প্রথম কথা আমি যেটা বলবো, এই স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য আপনি বিজনেসটা করা সবার জন্য দরকার। জি, সরি, মিউট হয়ে গিয়েছে, আমি বুঝতে পারি নাই। তো যেটা বললাম, এই যে আমি স্বাস্থ্যের বিবৃতিটা কেন দিয়েছি, মানুষ অসুস্থ হচ্ছে, মানুষ খাবার খাচ্ছে কেন, আপনারা হয়তো ভাবছেন যে আমরা তো সবই খাচ্ছি, ভালো ফ্রেশ ফুড খাচ্ছি, তাহলে অসুস্থ কেন হচ্ছি? আমাদের ফ্রেশ ফুড বলতে এখন কিছুই নেই, সবকিছুতে ভেজাল, বলতে সবকিছুতে সার ইউজ করা হচ্ছে। জমিতে, যে জমিতে ন্যাচারালি আপনি গাছ রোপণ করছেন, সে জমির মাটিও এখন দূষিত, প্রচুর ধরনের কার্বাইড, অন্যান্য যে সিলিকন, যে দূষিত পদার্থগুলো আছে, এগুলো সবই মাটিতে এখন পাওয়া যায়। তো সো ন্যাচারাল বলতে খুবই কম, নাই নাই বললে চলে, একদম নিজেরা সয়েল টেস্ট করে করলে সেটা হয়। তো এই জন্য আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য, প্রোটেক্ট রাখার জন্য প্রথমত আমাদের ডিকশন করা দরকার, খুবই দরকার। শুধু দরকার না, লাইফ টাইম সুস্থ থাকার জন্য। এবং আপনি পৃথিবীর অন্যান্য সেক্টরে কাজ করলে টাকা ইনকাম করতে পারবেন, কাজ করলে আপনি কিছু মানে টাকা যাই করেন ইনকাম করতে পারবেন, বাট আপনি সুস্থতার কোনো নিশ্চয়তা আপনি পাবেন না। আপনার স্বাস্থ্যের যে যত্ন নিবেন, কেয়ার করবেন, আপনার কোন সমস্যা হয়েছে, কোন রোগ হয়েছে, কোন রোগের জন্য আপনার কি খাবার খাওয়া দরকার, কি খেলে আপনি সুস্থ থাকবেন,
আপনার ফিউচারে কোন রোগ হবে না এবং এই রোগ থেকে কিভাবে মুক্তি পাবেন, এগুলো সবই ডিটেলস, এই নলেজ গুলো আপনি এখানেই জানতে পারবেন। অন্যান্য জায়গায় আপনি জানতে পারবেন না, এই সাজেশন গুলো পাবেন না। এগুলো যদি পেতে হয় আপনাকে ডক্টর হতে হবে। ডক্টরদের সাথে আপনার একটা বেস্ট ফ্রেন্ডের মতো একটা সম্পর্ক থাকবে, ক্লোজ একটা রিলেশন থাকবে। প্রবলেম হবে তাদের কাছ থেকে জানতে পারবেন, কিন্তু তারা আপনাকে ন্যাচারাল ফুডের কোনো সাজেশন দিবে না, তারা মেডিসিন খেতে বলবে। এই যে ন্যাচারাল ফুড পাওয়া, খেতে পারা, এটা কিন্তু একটা ভাগ্যের বিষয়, সবাই পায় না। অনেকেই ন্যাচারাল ফুড খাচ্ছে, বিভিন্ন চিয়া সিডস খাচ্ছে, সজনে খাচ্ছে, আবার হচ্ছে বিটরুট খাওয়া হচ্ছে, কিন্তু এগুলো আদৌ ন্যাচারালি আসছে কিনা জানি না আমরা, বাট বাইরে থেকে দেখছি ন্যাচারালি। অনেক কোম্পানি তো ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করে, সবাই কি 100% পিওর ন্যাচারাল দিতে পারছে? 100% তাদের কোয়ালিটি আছে রাখতে পারছে? তারা ইউনিক প্রসেসে তৈরি করতে পারছে? আমাদের কোম্পানি তো ইউনিক প্রসেসে 100% দিতে পারছে, 100% কোয়ালিটি মেনটেন করতে পারছে। কিন্তু একই রকম দেখতে, বাট কোয়ালিটি যখন আপনি যাচাই করবেন, ল্যাবে টেস্ট করবেন, অ্যানালাইসিস করবেন, নিউট্রিশন ভ্যালু কতটুকু আছে সেটা দেখার জন্য আপনাকে ল্যাব টেস্টে যেতে হবে। আমরা কি ল্যাব টেস্টে যাব ওই খাবারগুলো যাচাই করার জন্য? কিন্তু আমরা খাবার খাচ্ছি, অনেকে ভাবছি ন্যাচারাল ফুড তো বাহিরে বিটরুটের দাম এত কম, এখানে কেন এত বেশি? এখানে আপনি 100% কোয়ালিটি পাচ্ছেন, ওখানে আপনি কোয়ালিটি পাচ্ছেন 100% এর মধ্যে 20% উপকারিতা পাবেন, হয়তো 10% আছে, কিন্তু খাবারের রং কালার দেখতে সব একই রকম। কিন্তু তারা যে প্রসেসে, যে প্রক্রিয়াতে তৈরি করেছে, সেখানেই নিউট্রিশন ভ্যালু নষ্ট হয়ে গিয়েছে 90%। তাহলে আপনি দাম দিচ্ছেন, প্রোডাক্টও খাচ্ছেন, উপকার পাচ্ছেন না। তাহলে যদি আপনার যদি অর্ধেক দামেও কিনেন, সে অর্ধেক টাকাও আপনার লস। আবার সেখানে তো অন্যান্য বিষয়গুলো আছেই, অন্যান্য ক্যারিয়ারের বিষয়গুলো, ওগুলো তো নেই। ন্যাচারাল ফুড অনেকে আমরা মনে করি যে অন্যান্য জায়গায়, তো এই যে বিষয়গুলোর জন্য আমাদের প্রথমত বিজনেসটা প্রত্যেকের করা দরকার সুস্থতার জন্য। সেকেন্ড, আমি বলবো যে স্টার্ট আপ লো কস্ট, খুবই অল্প খরচে আপনি করতে পারেন। আপনি যখন এখানে জয়েন করেছেন, আপনার কাছে কোনো টাকা পয়সা লেনদেন করা হয় নাই, আপনি কার্ড করেছেন, আপনি কোনো 100 টাকা, 50 টাকা, 10 টাকাও জমা দিতে হয় নাই। অন্যান্য বিজনেসের ক্ষেত্রে একটা কার্ড করতেও, একটা আইডি ডিলারশিপ কার্ড করতেও, নর্মালি যে বড় বড় কোম্পানিগুলোতে একটা ডিলারশিপ কার্ড করতে 80-90 লক্ষ ইনভেস্ট করতে হয় ডিলারশিপ কার্ডের জন্য, মানে সে 2% শেয়ার কিনবে এজন্য। তাহলে একটা ডিলারশিপ কার্ড আপনি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন একটা আইডি দিয়ে, এমন একটা আইডি পুরো বিশ্বের সকল অফিসে আপনি বিজনেস অনায়াসে করতে পারবেন, একই কনসেপ্ট, একই সিস্টেমে, একই রকম 15 থেকে 30% ডিসকাউন্টে আপনি পণ্য ইউজ করতে পারবেন। তাহলে আপনি ডিসকাউন্টে সেটা পাচ্ছেন। আপনি যদি একজন কনজিউমার হিসেবেও ইউজ করেন, তাহলেও আপনি এখানে প্রথমত দুইটা উপকার, মানে দুইটা বেনিফিট এখানে পাচ্ছেন। দুইটার মধ্যে কি, প্রথমত হচ্ছে আপনি 15 থেকে 30% ডিসকাউন্টে পণ্যটা নিতে পারছেন। সেকেন্ড হচ্ছে ওই পণ্য থেকে পয়েন্ট দিয়ে আপনার সিকিউর একটা পজিশন অটো হচ্ছে। আবার আপনার একটা কমিশন মাস শেষে আপনি পাচ্ছেন। আপনি বিজনেস করেন আর না করেন, আপনার পণ্য থেকে আপনার কমিশন আসবে। কোম্পানির একটা লাভের একটা অংশের কমিশন আপনাকে দিয়ে দিচ্ছে। এরপরে এই যে আপনি যে কম খরচে শুরু করলেন, আমি যেটা বললাম স্টার্ট আপ লো কস্ট, খুবই সামান্য খরচে শুরু করতে পারছেন। এটাকে ইনভেস্ট বললেও চলে, না বললেও চলে। কারণ আপনি নর্মালি বাজার থেকে কেনাকাটা সবকিছু সারা বছর আপনার 20-30 হাজার টাকার প্রোডাক্ট আপনার ঘরে খরচে চলে যায়, কিন্তু সেখান থেকে আপনি যে চাল ডাল আটা যা কিনেছেন এই পর্যন্ত, আপনি কখনো কি কোনো ইনকাম পেয়েছেন? তেল চিনি যা কিনেছেন কখনোই আজ পর্যন্ত পান নাই। বাট আপনি এখানে সেই আপনার প্রবলেমের জন্য, আপনি সুস্থ থাকার জন্য, আপনার চুলের জন্য শ্যাম্পু ব্যবহার করলেন, তেল, সাবান, পেস্ট, শ্যাম্পু, নিত্য প্রয়োজনীয় যা আপনি নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট সব না করতে পারলে আপনি একটা দুইটা করেন, একটা কফি ইউজ করলে, আপনি একটা পেস্ট করলে, সেখান থেকে আপনি ইনকাম পাচ্ছেন। আপনি উপকারও পাচ্ছেন, সুস্থতা পাচ্ছেন, আবার আপনার ইনকাম সিস্টেমও চালু হচ্ছে। আপনি কিন্তু বাজার থেকে কিনছেন, যে একই পেস্ট আপনি কেনাকাটা করছেন, আরো বেশি দাম দিয়েও কিনছেন, বাট আপনি সেখানে কোনো ইনকাম পাচ্ছেন না, কোনো পজিশন, সিকিউর পজিশন, এগুলো তো কিছুই আসবে না। এবং উপকারিতা কতটুকু পান সেটা আপনি নিজেই বুঝতে পারেন, আপনি নিজেই জানেন। আর আমাদের পেস্ট যখন ইউজ করবেন, আপনি সুস্থতা পাচ্ছেন একেবারের জন্য। একটা প্রোডাক্টই অনেকগুলো রোগের জন্য, অনেকগুলো সমস্যার জন্য কাজ করছে। তাহলে আপনি হেলথে নিশ্চয়তা এখানেই পাচ্ছেন, এবং আপনার প্রচুর ক্যাপিটাল, অনেক টাকা ইনভেস্ট করার প্রয়োজন হচ্ছে না শুরুতে। অন্যান্য ট্রেডিশনাল বিজনেসে আপনাকে প্রচুর টাকা ইনভেস্ট করে আপনাকে শুরু করতে হয়। তো এই যে শুরু করতে গিয়ে যে কোনো মানুষ তখন যার কারণে এই বিজনেসটা শুরু করতে পারে না 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ টাকা দিয়ে। তাদের জন্য হচ্ছে আমাদের সিস্টেমের এই সুযোগটা।
এই যে একদম ফ্রিতে শুরু করা কাজ করা, অনেকে ভাবা লেগেছে এটা তো আমার দ্বারা সম্ভব না, প্রতি মাসে 5,000 6,000 টাকা দিয়ে প্রোডাক্ট নেওয়া, 10,000 টাকা প্রোডাক্ট নেওয়া। আমি তো ভাবছি একেবারে ফ্রি। পৃথিবীতে একেবারে ফ্রি ফ্রি কিছু হয়, যেখানে আপনি একটা বিজনেস শুরু করতে গেলে 10-20 লক্ষ টাকা মিনিমাম ইনভেস্ট করতে হয়। একটা টি স্টল মানে চায়ের দোকান দিতে গেলেও 1 লক্ষ টাকা মিনিমাম লাগবে। সেখানে আপনি মানে কিছুদিন প্রোডাক্ট ইউজ করে সিস্টেম তৈরি করে ইনকাম করবেন, আবার সারা জীবনের জন্য প্রোডাক্ট পাবে, ফ্রিতে খেতে পারবেন, এবং আপনি যে ইনকাম পাবেন সেটা দিয়েও আপনি বিজনেস করতে পারবেন, টিভি মেনটেন করতে পারবেন, টিম করতে পারবেন। তারপরেও আপনি বলেন যে এটা তো আমার দ্বারা সম্ভব না। আমি তো ভাবছি একদম ফ্রিতে, একদম ফ্রিতে কিছু হয়। তাহলে আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন যে আপনি কোন কাজের জন্য উপযুক্ত। আপনি নাকি জবের জন্য, না এই বিজনেসের জন্য, নাকি আপনি ট্রেডিশনাল বিজনেসের জন্য? কোন বিজনেস আপনার জন্য প্রযোজ্য? তাহলে নিজেকে কোন জায়গায় আপনি রাখতে চান? মানে স্বপ্ন আছে, বাট আপনি সেভাবে যদি কাজ না করেন, এইটুকু কাজ যদি না করা যায়, তাহলে পৃথিবীর কোনো জায়গায় সম্ভব না বিজনেস করা। কারণ আমাদের এটা ফ্রি বললেই চলে, খুবই ল কস্টে, লো ইনভেস্টে। সেই জন্য আমি বলবো সবাই করতে পারবেন, আপনারা সবাই চাইলে করতে পারেন। বর্তমানে 5,000 10,000 টাকা কোনো বিষয় না। আপনার যদি ট্যালেন্ট থাকে, আপনি 5-10,000 টাকায় কিছু প্রোডাক্ট নিয়ে সেই প্রোডাক্টকে আপনি সেল করে সেই লাভের অংশ দিয়েও কিন্তু আপনি বিজনেস করতে পারেন, সেই লাভের টাকা দিয়েও করতে পারেন। আবার ওই একই টাকা দিয়েও কিন্তু আপনি চাইলে করতে পারেন, যদি আপনি ট্যালেন্টেড হন, যদি আপনি সময় দিতে চান। মানে আপনার মেইন কথা হচ্ছে আপনার সফল হওয়ার তীব্র ইচ্ছা শক্তি যদি থাকে, আপনি এনি হাউ যে কোনো ভাবে আপনি এখানে সফল হতে পারবেন, সফল হবেন 100%। এখানে দরকার প্রচুর ধৈর্য, ইচ্ছা শক্তি, আপনার সফল হওয়ার ইচ্ছা কতটুকু আছে, আপনার শেখার মন মানসিকতা কতটুকু। তো এটা এর জন্য প্রত্যেকের জন্য আমি যেটা বলতে চাইছি, প্রত্যেকের জন্য দরকার, সবাই করতে পারবেন যদি ইচ্ছা শক্তি থাকে, সবার জন্য প্রয়োজন। এবং সবার জন্য আরো একটা মজার বিষয় হচ্ছে যে এক্সপেরিয়েন্স ছাড়া আপনি শুরু করতে পারছেন। এক্সপেরিয়েন্স ছাড়া আপনি অন্যান্য কাজে যান, অন্যান্য যে কোনো কাজ শুরু করতে গেলে আপনার দক্ষতা লাগবে, আপনার একটা সার্টিফিকেট। এখন স্বাভাবিকভাবে একটা অফিসের, একটা হসপিটালের, একটা যে কোনো একটা সিকিউরিটি গার্ড যদি নিতে যায়, বা সিকিউরিটি গার্ড যেখানে নিয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে প্রত্যেকের ডিগ্রি ফার্স্ট করা, অনার্স কমপ্লিট করা, কেউ আছে মাস্টার্স এ স্টাডি করছে, আবার পিয়নের কাজও করছে। দেখেন বর্তমান অবস্থা, মানুষের পড়াশোনার ভ্যালু কতটুকু, মানে সে জানা, তার নলেজ আছে, জানা ব্যক্তির যোগ্যতা মানে কোয়ালিটি কতটুকু, তাকে কতটুকু যোগ্যতায় ইয়ে করা হয়েছে, মূল্যায়ন করা হয়েছে। তাহলে আপনার জন্য কোন কাজটা, আপনি কোথায় ভ্যালুয়েবল হচ্ছেন, কোথায় মূল্য পাচ্ছেন? শুধু টাকা দিয়ে সব হয় না। ভ্যালুয়েবল হচ্ছে আসল মূল্য, যেখানে নেই সেখানে আপনাকে কোটি টাকা দিলেও আপনি সেখানে কেন থাকবেন? নিজের ভ্যালু থেকে মূল্যায়নের চেয়ে আপনার টাকা তো অনেক বেশি না। তাহলে আপনি টাকার কোনো, ওখানে একজন পিয়নের খুব বেশি বেতন না, আবার তাকে ভ্যালু দেয়া হচ্ছে না, তার যে পজিশনটা এটা তার সাথে যায় না। একজন অনার্স মাস্টার্স এর স্টুডেন্টের কিভাবে যায়? সে একজন পিয়ন। পিয়ন বলতে কি, প্রত্যেকে অফিসে প্রত্যেকে যে যে অর্ডার করবে সে অর্ডার তাকে মানতে বাধ্য হওয়া। তাকে যত টাকাই দেয়া হোক, যত স্যালারি দেয়া হোক, তার সম্মানটা কোথায় আছে? তাহলে আপনি এখানে পাচ্ছেন দেশ বিদেশ ট্যুর, সারা বিশ্বে ভ্রমণের সুযোগ, সারা বিশ্বে সম্মান। আপনি একবার পজিশন করবেন, সারা বিশ্ব আপনাকে নিয়ে পোস্ট করবে, বিভিন্ন কান্ট্রি থেকে আপনাকে উইশ করবে, আপনাকে বাংলাদেশের সকল বড় বড় লিডাররা উইশ করবে। আপনি একটা ভালো পজিশন অ্যাচিভ করেছেন, আপনার টিমের ব্যক্তিরা আপনাকে সম্মান করবে, আপনার টিমের ব্যক্তিরা আপনাকে কি রেসপেক্ট করবে, আপনার কথা শুনবে। আপনি যেখানে অন্যদের কথায় আহ, আপনি কাজ করছেন, মানে এক কথায় বলতে গেলে কি তাদের ধাসের মতো কাজ করে যাচ্ছেন অন্যদের কথায়, সেখানে আপনার এই জায়গায় আপনাকে কতটা রেসপেক্ট দেওয়া হচ্ছে? আপনার কথায় তারা কাজ করবে, আপনার নির্দেশনা অনুযায়ী তারা সেভাবে চলবে, মন থেকে একটা রেসপেকটেশন কাজ করবে, আপনার জন্য ভালোবাসার তৈরি থাকবে। আপনি যেখানে জব করছেন সেখানে কি যথেষ্ট সম্মান পাচ্ছেন? পাচ্ছেন না। আপনি এক্সপিরিয়েন্স ছাড়া এখানে করতে পারছেন, অন্যান্য জায়গায় কি আপনি সেটা পাচ্ছেন না। আপনাকে কত স্টাডি করেও একটা পিয়নের কাজে যেতে হচ্ছে। এখানে যারা সফল হয়েছে আজকে, আমাদের বড় বড় লিডার যারা, শাহজাহান স্যার তো অনেক ভালো একটা পজিশনে আছেন, ওসমান গনি লয়ার, ক্রাউন ডায়মন্ড পজিশন আছে, অনেকে আছেন যারা ক্রাউন অ্যাম্বাসেডর আছেন, ডক্টর সেলিমুর রহমান আছেন, কেমিস্ট আছেন জাহাঙ্গীর আলম। প্রত্যেকে তারা কি আগে থেকে বিজনেস কোথাও করেছিল? তাদের কি কোনো এক্সপেরিয়েন্স আছে? এই যে আমি যে এখানে এসেছি, আমি তো কখনো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বলতে কি সেটাই বুঝতাম না। তো আমি কি এখানে এসে সফল হই নাই? আমি বরং অনেক দ্রুত সফল হয়েছি, শুধুমাত্র
কিছুদিন সময় দিয়ে কিছুদিন আমি সিরিয়াসলি কাজ করেছি। আমি পুরো সারা বছর অনেক সিরিয়াসলি কাজ করার সুযোগ পাই নাই। কাজ করার ইচ্ছে ছিল, বাট আমি সুযোগ নিতে পারি নাই বিভিন্ন কারণে। ফ্যামিলি চাপ, আমার হসপিটাল জব, বিভিন্ন কারণবশত আমার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, সবকিছু মিলিয়ে। তো তাহলে আমার এক্সপেরিয়েন্স ছাড়া যদি আমি সফল হতে পারি, বড় বড় লিডাররা এক্সপেরিয়েন্স ছাড়া যদি এখানে জিরো থেকে শুরু করে অল্প কিছু ব্যবহারের প্রোডাক্ট নিয়ে পছন্দ ভালো লেগে সেখান থেকে যদি শুরু করে আজকে লক্ষাধিক ইনকামে যেতে পারে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে, আপনি কেন পারবেন না? আপনার জন্য সম্ভব, আপনার দ্বারাও পসিবল। আপনি যত মানুষ দেখবেন যে যতই আর্থিক অসচ্ছলতা থাকুক, গরিব থাকুক, তাকে যদি বলা হয় যে আপনাকে একটা সরকারি জব দেওয়া হবে পিয়নের চাকরিতে, আপনি 10 লক্ষ টাকা জমা দিবেন। ও যেভাবে হোক, জমি বিক্রি করে হোক, মায়ের থেকে নিয়ে হোক, আত্মীয় স্বজন থেকে নিয়ে হোক, ঠিকই সে 10 লক্ষ 8 লক্ষ টাকা জমা দিয়ে সে চাকরিটা নিবেই। তাহলে আপনি কেন এই বিজনেসে আপনি 5,000 8,000 টাকা 10,000 টাকা আপনি দিয়ে বিজনেস করতে পারবেন না? আপনার কি সে অবস্থান ছিল খারাপ? আপনি কি একদমই মানে তার চেয়েও, তাদের চেয়েও গরিব যারা মানুষের কাছ থেকে নিয়ে মায়ের গয়না বিক্রি করে বা জমি সবকিছু বিক্রি করে দিয়ে দিয়ে মানুষের কাছ থেকে লোন নিয়ে মানুষ সরকারি জবের জন্য পাগল হয়ে জব নিচ্ছে। তাহলে আমাদের বিজনেসটা কি সরকারি জবের চেয়ে কম মনে হয় আপনার কাছে? এত ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও সিকিউর ইনকাম, সিকিউর পজিশন, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, এগুলো সরকারি জবে আপনি পাবেন? সরকারি জব তো অনেকেই করছেন, আপনারা যারা করছেন তারা অবশ্যই জানেন কি পরিমাণ প্যারাতে থাকতে হয়, কি পরিমাণ সম্মানহানি, কি পরিমাণ পরিশ্রম করতে হয়। তারপরে আপনাদেরকে দিবে দিবে আপনাদের পেনশন দিবে, সবকিছু বাড়াবে বাড়াবে বলে একটা সময় যখন দেয় তখন আপনি খাওয়ার মতো আপনার ওই সিচুয়েশন থাকে না, আপনি অসুস্থ হয়ে যান, অথবা মৃত্যুবরণ হয়, অথবা আপনি বৃদ্ধ হয়ে যান, অথবা ছেলে মেয়ে বড় হয়ে যায়, তাদের প্রতি দায়িত্ব থাকে, সেখানে দিয়ে দিতে হয়। আপনি কি সেটা এনজয় করতে পারেন? বাট আপনি এই সিস্টেমে তো সেটা পারছেন। আপনি অনলি 2-3 বছরে আর্লি রিটায়ারমেন্টে যেতে পারছেন। 2-3 বছরে আপনি সফল হয়ে ভালো একটা পজিশন করে স্মার্ট একটা ইনকাম করে সেই ইনকাম দিয়ে আপনি ঘুমিয়ে ঘুমিয়েও আপনার লাইফ টাইম ইনকামের রাস্তা করছেন, আপনার সন্তান ফ্যামিলিকে নিয়ে এনজয় করছেন, খাচ্ছেন, বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছেন, ফ্যামিলিকে নিয়ে যাওয়ার মতো সুযোগ আছে। তাহলে আপনার জন্য কোনটা ভালো? আপনি যে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে গভর্নমেন্ট জবে যুক্ত হচ্ছেন, তাহলে আপনি এখানে আপনি অল্প কিছু টাকা দিয়ে প্রতি মাসে মাসে, মানে প্রতি মাসে বলতে কি কয়েকটা মাস যদি আপনি কন্টিনিউ করেন, আপনি ভালো একটা আপনার যদি ট্যালেন্টকে কাজে লাগান, ভালো ইনকামের সুযোগ আপনি তৈরি করে ফেলতে পারেন এখানে। আপনার তাহলে গাড়ি থেকে টাকা লাগছে না, অনলি কয়েকটা মাস। আপনি তো চাল ডাল আটা সারা বছরই কিনে খাচ্ছেন, সেখানে আপনি কত টাকা ইনকামের রাস্তা তৈরি করতে পারছেন? তাহলে কেন আমাদের জন্য এত কষ্ট হয় যে আমরা ফিরি করতে গেলে বা কাজ করতে গেলে আমাদের জন্য মনে হয় যে অনেক জটিল কিছু, কঠিন কিছু, সম্ভব না। এজন্য আমাদের প্রত্যেকের দরকার। এছাড়া আমি বলবো যে আরো বেশি দরকার কেন, আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি আমরা নেগেটিভিটি, মানে নেগেটিভ পিপল বা আমাদের নেগেটিভ থিঙ্কিং সবচেয়ে বেশি এজন্য মিডল ইস্ট কান্ট্রি গুলোতে, কারণ আমাদের এডুকেশনাল সিস্টেম, আমাদের যে এডুকেশনাল সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে জবের ক্যাটাগরিতে তৈরি করা, মানে যাতে মানুষ যত স্টাডি করুক সে যেন জব মুখী হয়, চাকরিমুখী হয়। এই জন্যই দেখবেন যে বড় বড় লয়ার, ইঞ্জিনিয়ার যে যাই স্টাডি করুক, ডক্টরও স্টাডি করে এখন জব মুখী, এবং একজন বিসিএস স্টাডি করে সে চায় কি ভালো একটা জব করতে। মানে এমন বেড়াজালে তৈরি করেছে যে আমাদের জবের মধ্যে যেন আমরা আটকে থাকি, নতুন কিছু চিন্তা না করতে পারি, নতুন কিছু ক্রিয়েটিভিটির চিন্তা ভাবনা যেন আমাদের মধ্যে তৈরি না হতে পারে। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি পূর্বকাল থেকে, আমাদের নবীর আমল থেকে কিন্তু আমাদের বিজনেস মানে বণিক ব্যবসায়ী আমাদের যে রীতিনীতি প্রচলন ছিল, কারণ আমাদের নবীদের আমলে নবীর ওয়াইফও কিন্তু ব্যবসা করেছে, নবী জিও করেছিলেন। ব্যবসা আমাদের জন্য, প্রত্যেক মুসলিম বা প্রত্যেকটা মানুষের জন্য ব্যবসা হচ্ছে সবচেয়ে হালাল, উত্তম। ব্যবসার চেয়ে উত্তম আর কোনো কাজ পৃথিবীতে নেই। তাহলে আমরা ব্যবসাকে কেন ভয় পাই? কেন আমাদের জন্য ব্যবসাকে মনে হয় যে অনেক কঠিন জটিল? ইউরোপ কান্ট্রিতে বাংলাদেশে যেরকম প্রথম মেধাবী স্থানে যারা থাকে, ডক্টর, লয়ার, ইঞ্জিনিয়ার, তারা অনেক মেধাবী স্টুডেন্ট ছিল বা ক্লাসে সবচেয়ে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল দেখেই তাদের স্বপ্ন থাকে যে আমি বড় হয়ে ডক্টর হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি লয়ার হব। সেম ভাবে ইউরোপ কান্ট্রিতে, চায়না, আমেরিকাতে তাদের একটা, তাদের এই যে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, মানে এই ডিরেক্ট সেলিং বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস নিয়ে তাদের একটা সিলেবাসই থাকে। তাদের ছোটবেলা থেকে বাচ্চাদের মেধাবী স্টুডেন্টদের ড্রিম থাকে আমি বড় হয়ে একজন উদ্যোক্তা হব, মানে একজন ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির উদ্যোক্তা হব, ডিরেক্ট সেলিং বিজনেসে আমি বিশাল একটা পজিশন করব। এই জন্য তারা সেভাবে স্টাডি করে এবং তাদের এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের উপর
পিএইচডি কোর্সও আছে, মানে পিএইচডি পর্যন্ত করা যায়, সর্বোচ্চ লেভেলের স্টাডি পর্যন্ত আছে। যার কারণে তাদের পজিটিভিটি, তাদের গ্রহণযোগ্যতা বিজনেসে প্রচুর। এজন্য আমাদের বিজনেসটা ল্যাটিন আমেরিকা, পেরুতে অনেক বেশি চলে। সর্বোচ্চ বিজনেস হয় ল্যাটিন আমেরিকা, পেরুতে। তাদের মাইন্ডসেট আমাদের চেয়ে পুরোপুরি ভিন্ন। তারা জেনে শুনে ভালোভাবে স্টাডি করে তারা এখানে শুরু করে, তাহলে তারা আগে থেকে স্টাডি করে এসে অল্প দিনে সফল হচ্ছে। আর আমরা এখানে এসে মিটিং এ শিখছি। তো আমরা এখানে এসে মিটিং এ 1 ঘন্টা শিখেও তারা ছোট প্রাইমারি স্কুল লেভেল থেকে শুরু করে 10-20 বছর স্টাডি করছে। তাহলে আমরা এখানে এসে 6টা মাস কেন স্টাডি করতে চাই না? কেন আমরা মিটিং গুলো করতে চাই না? তারা যদি লাইফ টাইম করতে চায় সফল হওয়ার জন্য, আমরা কেন এই যে মিটিং এর গুরুত্ব দিচ্ছি না? মিটিং এ এসে একটু শিখবো, এই শেখাটাকে আমাদের কাছে মানে আমরা নেগেটিভলি দেখি। অনেক স্ট্রাগল, অনেক ভক কথা, এত কিছু শুনতে ইচ্ছে করে না, প্রতিদিন একই কথা, এটা ভালো লাগে না কেন? আমাদের কাছে আমাদের মাইন্ডসেট এমন, একমাত্র আমাদের এডুকেশনাল সিস্টেম। আমাদের এডুকেশনাল সিস্টেমে আছে যে চাকরি সবকিছু, আমার লাইফের সবকিছু। একটা মানুষ যখন একটা প্রোগ্রামে যায়, দেখবেন যে একজন একজনের সাথে বলাবলি করে, তুমি কি চাকরি করো ওই জায়গায়? মানে চাকরি করে, মানে এটা অনেক গর্বের বিষয় মনে হয়। অ্যাকচুয়ালি কি গর্বের বিষয়? আপনার ব্যবসা যত ছোট হোক, ব্যবসা অলওয়েজ উত্তম, এটা মাথায় রাখতে হবে। এটা আমাদের ইসলামিক দিক থেকে বলেন, ফ্রিডম, লাইফ টাইম ফ্রিডম, মানে সব দিক থেকে বলেন, যে কোনো বিজনেস, তার মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস তো পৃথিবীর সেরা একটা বিজনেস, অন্যান্য যত বিজনেস আছে। তো আপনি যদি মনে করেন যে না, আমি ছোটখাটো কোনো বিজনেস থাকবো, ওটাতে করব, সেটাও আপনার চাকরির চেয়ে অনেক বেশি উত্তম। চাকরি যতই বড় লেভেলের হোক, কোনো ফ্রিডম নেই। আপনাকে চাকরি মানেই চাকর, মানে আপনার অন্যের কথা মানতেই হবে। আপনি যত বড় পজিশনে থাকেন, অন্যের কথা আপনাকে মেনে চলতে হবে, রুলস এর মধ্যে থাকতে হবে, একটা রেস্ট্রিকশনের মধ্যে থেকে আপনাকে কাজ করতে হবে। এক কথায় বাধ্য হয়ে কাজ করা। অনেক কিছু আপনার মন চাইবে না, অনেক কিছু ইচ্ছে করবে না, বাট আপনাকে সেটা করতেই হবে। এটা হচ্ছে চাকরির রুলস। তাহলে আমাদের ব্যবসা যেমনই হোক, ব্যবসাই হচ্ছে উত্তম। তার মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস পৃথিবীর সবচেয়ে সেরা একটা বিজনেস। বিকজ আপনার চাকরি করে যে 30 বছরে মানে সারা জীবন ইনকাম করে, যে 30 বছরে যে ইনকামটা সে করে, একজন প্রবাসী সেটা করতে পারে 20 বছরে। একজন ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার করতে পারে 10 বছরে। আর একজন নেটওয়ার্কার করতে পারে একই ইনকাম ডক্টরের চেয়েও নেটওয়ার্কার বেশি করতে পারে। একজন নেটওয়ার্কার করতে পারে 3 থেকে 5 বছরে, 7 বছরে। তাহলে মানে কোন প্রফেশনটা এগিয়ে আছে? কেন এই প্রফেশনটা আপনার জন্য ইম্পর্টেন্ট না? কেন এই প্রফেশনটা আমার জন্য ইম্পর্টেন্ট না? কেন এই প্রফেশনটা সবার জন্য প্রয়োজন না? বলেন। প্রত্যেকের জন্য দরকার। আমরা বিষয়টাকে সিরিয়াসলি নিই না, যার কারণে আমাদের কাছে এই প্রফেশনটাকে মানে হেলা ফেলা মনে হয়, বা এখানে অনেক কথা বলতে হবে, অনেক কিছু প্রথমেই এসে অনেক মন্তব্য করে ফেলি যে 2-1টা কথা শুনে। আমার 2-2টা মিটিং এর কথায় কখনোই মন্তব্য করা যায় না, বিকজ এটা ওয়ার্ল্ডে 33 বছরের একটা জার্নি, 33 বছরের একটা বিজনেস। আপনি 2টা দিন শুনে আপনি সেটাকে যাচাই করছেন। আর কেউ 33 বছর কাজ করেও সে এখনো বলে যে ডিএক্সএন জানার শেষ নেই, আরো অনেক জানার বাকি আছে, ডিএক্সএন থেকে পাওয়ার কোনো শেষ নেই। এটা হচ্ছে মহাসমুদ্রের মতো, এখান থেকে আপনি নিয়ে শেষ করতে পারবেন না, খেয়ে শেষ করতে পারবেন না, দিয়ে শেষ করতে পারবেন না। সে জায়গায় আপনি 2টা দিন, 4টা দিন, সর্বোচ্চ 6টা দিন শুনে ওরে বাবা এটা পসিবল না, অনেক বিরক্তকর, অনেক ঝামেলা, এটা মনে হচ্ছে এত সহজ না। মানে আগে থেকেই আপনার ব্রেনে দিয়ে দিয়েছেন। ব্রেন কখনো সত্য মিথ্যা যাচাই করতে পারে না। ব্রেন আপনি যেটা মাইন্ডসেট করবেন, যেটা মাথায় থিঙ্কিং করবেন, সেটাকেই বিশ্বাস করে নেয়, সেটাকেই সে পজিটিভ, সেটাকেই সে রিয়েল ধরে নেয়। সে অনুযায়ী আপনাকে ব্রেন নির্দেশনা দেয়, সে অনুযায়ী আপনাকে কাজ করতে বলে যে তোমার এখন ভালো লাগছে না, তুমি মিটিং করো না, তুমি ঘুমাও, রেস্ট নাও। মানে ব্রেন সবসময় অলসতার দিকে আপনাকে ঝুঁকবে, মানে আপনাকে ঘুমাইতে বলবে, রেস্ট থাকতে বলবে, আপনার কাছে বিরক্তকর সবকিছু করে তুলবে। আর আপনি যখনই আপনার নিজের সাথে নিজে ফাইটিং করবেন, না আমাকে এখানে এনিহাও সফল হতে হবে, আপনার যখন ব্রেনকে আপনি কন্ট্রোল করার মতো পাওয়ার থাকবে, মানে আপনার মনকে আপনি কন্ট্রোল করতে পারবেন, তখন আপনাকে ব্রেন আপনাকে ভালো ভালো আইডিয়া, আপনাকে নলেজ দিবে, নির্দেশনা দিবে যে তুমি এটা করো, এটা করলে তুমি সাকসেস হবা। মানে আপনি এবং আপনার ব্রেন, আপনার মন, দুইটা হচ্ছে আলাদা। এটা আমরা অনেকে আলাদা করতে পারি না। এটার জন্য অনেক বড় ট্রেনিং আছে, সেশন আছে, তাহলে বুঝতে পারবেন। তো অ্যাকচুয়ালি আমরা আমাদের ব্রেন আমাদেরকে কন্ট্রোল করছে, যার কারণে আমরা বেশিরভাগ সফল হতে পারছি না। আর আমরা যারা ব্রেনকে কন্ট্রোল করছি, তারাই
আমাদের ব্রেন যা বলে সবসময় তা করা যাবে না। আপনি নিজের সাথে যখন আপনি প্রতিজ্ঞাবদ্ধ হবেন, নিজের সাথে নিজে ফাইটিং করবেন যে আমাকে এনিহাও এনি সিচুয়েশনে যে কোনো ভাবে আমাকে সফল হইতে হবে, আমার সফল হওয়ার দরকার। যেমন আপনার মধ্যে মোটিভেশন আছে, যেমন আপনি আমাকে দেখছেন, আরিফ ভাইকে দেখছেন, আমাদের লিডার হারুন রশিদ স্যারকে দেখছেন, আকরাম স্যারকে দেখছেন, দেখে দেখে আপনি আপনি প্ল্যানিং করছেন যে আমি ওই আকরাম স্যারের মতো হতে চাই, আমি প্রতিদিন সকালে কাজ করব, আমি সাজান স্যারের মতো হইতে চাই, আমি নিজে মিটিং কন্ট্রোল করব, নিজে সবকিছু মেনটেনিং করব, আমার বিশাল টিম বিল্ড আপ করব। তো স্যারকে দেখে দেখে আপনি সেই কাজগুলো করছেন, এটা হচ্ছে আপনার মধ্যে মোটিভেশন আছে। এবং আপনি টাইম মেনটেনিং করছেন, আপনি সবার সাথে সময় মতো যোগাযোগ করছেন, আপনি আপনার সময়ের কাজগুলো আপনি করছেন, সকালে উঠে এক্সারসাইজ করছেন, নিজের ফিটনেসের যত্ন নিচ্ছেন এবং আপনি শিখছেন রেগুলার। এটা হচ্ছে আপনার ডিসিপ্লিন। মানে মোটিভেশন আছে, আপনার মধ্যে ডিসিপ্লিন আছে, তাহলে আপনার জেনারেল লাইফস্টাইল, মানে জেনারেল লাইফস্টাইলের জন্য আপনি বেস্ট, ভালো, আপনি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। বাট আপনাকে সফল হইতে হলে শুধু মোটিভেশন ডিসিপ্লিন দিয়ে পসিবল না, আপনার মধ্যে থাকতে হবে অবসেশন। অবসেশন বলতে কি বোঝায়? মানে পাগলাটে একটা মনোভাব, লেগে থাকা, ঘুম না হওয়া, মানে যতক্ষণ আপনার টার্গেট পূরণ না হচ্ছে ঘুম না হওয়া। আপনার মধ্যে মোটিভেশন আছে, আপনি অমুক লিডারকে দেখে দেখে ওই পজিশন করতে চান, ওরকম সফলতা, ওরকম ইনকাম করতে চান। আপনার মধ্যে ডিসিপ্লিন আছে, আপনি প্রতিদিন গ্রুপে কল দিচ্ছেন, জয়েনিং করছেন, মিটিং এ সবাইকে বুঝাচ্ছেন, লিডারদেরকে টিমের লিডার তৈরি করছেন, শেখাচ্ছেন। আপনি চাচ্ছেন সফল হতে, বাট আপনার মধ্যে অবসেশন নাই, মানে পাগলাটে একটা মনোভাব নাই, লেগে থাকার একটা নেশা, সফল হওয়ার একটা জেদ, নিজের মধ্যে একটা জেদ তৈরি করা, আমি কোথায় আছি বর্তমানে এবং আমি কোথায় যেতে চাই, কোন জায়গায় যেতে চাই, আমি কত লক্ষ এখান থেকে ইনকাম করতে চাই, আমি এই যে ডিসেম্বরের মধ্যে আমি 1 লক্ষ টাকা ইনকাম করব, আমি এতজন মেম্বার আমার টিমে রাখবো, আমার এই জায়গায় স্কিল গুলো আমাকে পাল্টাইতে হবে এনিহাও। মানে এরকম চিন্তা ভাবনা যখন আপনি করবেন, নিজের মধ্যে জেদি মনোভাব তৈরি করবেন, তখনই ব্রেন আপনাকে কাজ দিবে। আপনার ব্রেন আপনাকে তখনই, মানে আপনি মোটিভেশন ডিসিপ্লিনে থাকলে ব্রেন আপনাকে কাজ দিবে না। আপনার ব্রেন আপনাকে ওই আপনার কন্ট্রোল, আপনার সেভাবে আপনাকে চালাবে, এরপর আপনাকে ঘুম দিবে, আপনি কোনোভাবে আস্তে আস্তে আগাচ্ছেন। আর যখনই পাগলাটে মনোভাবটা আপনার মধ্যে রাখবেন, সফল হওয়ার তীব্র ইচ্ছা শক্তি, ঘুম না হওয়া, যতক্ষণ পর্যন্ত সফল না হচ্ছেন, তখনই আপনি গোল অ্যাচিভ করতে পারবেন, তখনই আপনি আপনার টার্গেট ফিল আপ করতে পারবেন, তখনই আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন, সে জায়গায় আপনি যেতে পারবেন। এই জন্য ব্রেনকে কন্ট্রোল করার জন্য অবসেশন বিষয়টা আপনার মধ্যে থাকতে হবে, মানে পাগলাটে একটা মনোভাব থাকতে হবে, লেগে থাকা, ঘুম না হওয়া, কেন আমার সাথে জয়েনিং করবে না মানুষ, কেন আসবে না, আমার কোথায় প্রবলেম হচ্ছে, আমার ওই জায়গায় আমি উন্নত করব, এবং আমাকে এভাবে হচ্ছে না, আমি তাহলে প্ল্যানিং চেঞ্জ করে করি, আমার কথার দৃষ্টিভঙ্গিটা আমি চেঞ্জ করি, আমার বলা দৃষ্টিভঙ্গিটা আমি চেঞ্জ করি, আমার শেখার কোথায় ঘাটতি হচ্ছে আমি সেটাকে পরিবর্তন করে নিই। আপনি যখন এরকম মেন্টালিটি মাথায় মনে নিয়ে আসবেন, আপনার তখনই ব্রেন আপনাকে কাজ দিবে, যখনই জেদ নিবেন, নিজের শরীরের সাথে কষ্ট দিবেন, আপনি এক্সারসাইজ করবেন, নিজের সাথে নিজে ফাইটিং করবেন, তখনই আপনার ব্রেনকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং গোল অ্যাচিভ করতে পারবেন। এটাই হচ্ছে সফলতার সিক্রেট। এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে কি সিকিউর একটা ইনকামে যাওয়া। সিকিউর ইনকাম আমরা কে না চাই? সিকিউর ইনকাম বলতে কি বোঝায়? আমরা তো কখনো সিকিউর ইনকাম জানতামই না, যখন আমরা স্কুল, ভার্সিটি, কলেজে পড়েছি আমাদেরকে সবাই শিখেছে ভালো একটা জব করতে পারবা, ডক্টর, লয়ার, ইঞ্জিনিয়ার হলে ভালো প্রতিষ্ঠানে জব করবা, 8 দিন মেডিকেলে করতে পারবা, ডিসেন্টে করবা, সরকারি হসপিটালে জব হবে, ভালোভাবে পড়াশোনা করো, শুধু এটাই আমাদেরকে শিখিয়েছে। জব কি আমাদের সিকিউর ইনকাম? জব যখন আছে যতদিন, ততদিনই আপনার সিকিউর ইনকাম, সরি, জব যতদিনই আছে ততদিনই আপনার ইনকাম। এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকাম। আপনার যে অ্যাক্টিভ ইনকাম বলতে আরেকটা কি বোঝায় সরাসরি, যে একজন ডে লেবার, মানে একজন রিক্সা চালক আজকে রিক্সা চালিয়ে আসছে, আজকে যে টাকাটা পেয়েছে আবার সেটা সে তুলে রেখেছে, আবার কালকে পরিশ্রম করছে, কালকের ইনকামটা অ্যাক্টিভ ইনকাম, আবার পরের দিন সে কাজে যেতে পারছে না, তার ইনকাম বন্ধ, এটা হচ্ছে তার অ্যাক্টিভ ইনকাম। সিকিউর ইনকাম কি? আপনি একটা সিস্টেমে কাজ করছেন, বা আপনি যে কোনো জায়গায় যে কোনো সিস্টেমে আপনি কাজ করেন, আপনি কিছুদিন কাজ করেছেন, একটা সিস্টেম বিল্ড আপ করেছেন, আপনি আর কাজ করতে পারছেন না কোনো কারণে, অসুস্থতার জন্য, ফ্যামিলির কারণে, বা কোনো ধরনের দুর্ঘটনা হয়েছে, অথবা আল্লাহ না করুক মৃত্যুবরণ হয়েছে, বাট আপনার সিস্টেম, আপনার ইনকাম কন্টিনিউ আছে, আপনি 6 মাসের জন্য নেই বিজনেসে ঘুরতে গিয়েছেন, বাট আপনার সিস্টেমে, আপনি যে সিস্টেম তৈরি সিস্টেমে কন্টিনিউ, তারা তাদের প্রয়োজনে কাজ করছে, তারা তাদের প্রয়োজনের পণ্য ইউজ করছে, আপনার সিস্টেমে আপনি ইনকাম কন্টিনিউ, বছরের পর বছর, মাসের পর মাস আপনি কন্টিনিউ পাচ্ছেন। মানে কাজ, এক কথায় আপনি কাজ না করলেও ইনকাম থাকবে,
করলেও থাকবে। এটাই হচ্ছে মূলত সিকিউর ইনকাম। এটা আমাদের সবার জন্য প্রয়োজন। আপনি যদি বলেন যে না আমার প্রয়োজন নাই, অ্যাকচুয়ালি আপনি মুখে বলছেন বাট আপনি মন থেকে চান আপনারও এই সিস্টেমটা হোক, আপনিও সিকিউর ইনকাম আপনারও প্রয়োজন আছে। কারণ আমরা সারা জীবন পরিশ্রম করতে পারার মতো ওরকম ক্ষমতা আমাদের নেই। আমরা বৃদ্ধ বয়সে কিন্তু এখন যেমন কাজ করতে পারছি, পরিশ্রম করতে পারছি, বৃদ্ধ বয়সে সে পরিশ্রম, সে স্ট্রাগল, সে কাজ আমরা করতে পারবো না। এটাই স্বাভাবিক। মানুষের যত বেশি আয়ু স্কেল বাড়বে, বৃদ্ধ হবে, যত বেশি আস্তে আস্তে এজ যাবে, তত বেশি মানুষ আস্তে আস্তে দুর্বলতার দিকে যাবে। যতই আপনি যাই করেন, লাইফস্টাইল, ফিটনেস যাই করেন, এটা এজের সাথে সাথে মানুষের যে কর্ম করার এনার্জি, ক্ষমতা, এগুলো আস্তে আস্তে কমে যায়। তাহলে আপনার আগের মতো আপনি কাজ করতে পারবেন না। এবং পৃথিবীর সব জায়গায় একটা এজের একটা লিমিটেশন আছে, জবের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আপনি সেটা পারবেন না। বাট আমাদের এখানে কিন্তু এজের লিমিটেশন নাই, যে কোনো এজে আপনি কাজ শুরু করে সফল হতে পারেন। আমাদের এখানে ইঞ্জিনিয়ার হারুন রশিদ স্যার 70 বছর বয়সে ডায়মন্ড হয়ে বর্তমানে তার 2 থেকে 2.5 লক্ষ ইনকাম। এটা কি চিন্তা করা যায়? আমরা যে বয়সে আমাদের দাদা, নানা, আমার দাদাও একজন রাইটার ছিলেন, তারপর হচ্ছে আমার নানা ছিলেন মুক্তিয়ার, তারা তো অনেক বড় বড় পদে ছিল, গভর্নমেন্ট জব হোল্ডার ছিল, গভর্নমেন্ট পদবি ছিল ভালো ভালো। কিন্তু তাদের একটা বয়স হয়েছে 60 বছর, 65, 70 বছর হয়েছে, তারা কিন্তু রিটায়ারমেন্টে চলে আসছে। রিটায়ারমেন্টে এসে কি করেছে? তারা রেস্টিং এ গিয়েছে। রেস্টিং এ গিয়েও রেস্টে থাকতে পারে নাই। কারণ তারা তাদের এই ছেলেকে নিয়ে চিন্তা করেছে, ওই মেয়েকে নিয়ে চিন্তা করেছে, নাতিদেরকে নিয়ে ভাবছে। তারা আবার চেয়েছে আরেকটা সিস্টেম যেন থাকে, ছেলে মেয়েদের জন্য যেন কিছু করে দিয়ে যাওয়া যায়। অলওয়েজ কি ফাইটিং এর মধ্যে ছিল। অলওয়েজ তারা জায়গা জমি, এই যে দোকানপাট নিয়ে, তারপর হচ্ছে এগুলোর কি খতিয়ান টতিয়ান, কাগজপত্র, এগুলোর মধ্যে যার যত বেশি জায়গা জমি থাকে, অর্থ সম্পদ, তাদের তত বেশি রেস্টিং কম থাকে। তখন তারা শেষ বয়সে কি করছে? শুধু এগুলো ঠিক করতে করতে তাদের লাইফ শেষ হয়ে। তাহলে কি তারা রেস্টিং এ যেতে পেরেছে? পারে নাই। তারা তখনও কাজ করতে হয়েছে বৃদ্ধ বয়সেও। যদি আমার দাদাদের এই সিস্টেমটা থাকতো যে সিকিউর একটা ইনকাম সিস্টেম, তারা ঘুমালেও ইনকাম, কাজ করলেও ইনকাম, তারা কি জায়গা জমি নিয়ে দৌড়াদৌড়ি করতো? তারা বলতো যে আমি তো না চাইলেও আমার ইনকাম আসছে, আমাকে তো সবাই অনেক মাথায় তুলে রাখছে। জায়গা জমি তারা তাদের জন্য তারা ঠিক করে নিবে, ওটা কোনো ব্যাপার না। তখন কি হইতো? ছেলে মেয়েরাও অত বেশি চিন্তা করতো না, কারণ তাদের অর্থ তো কন্টিনিউ আসছে, তাদের তো আনলিমিটেড ইনকাম আসছে। এই যে সিকিউর ইনকামটা আমাদের শেষ বয়সের জন্য হলেও প্রয়োজন, সন্তানের জন্য হলেও প্রয়োজন, ফ্যামিলির ভরসা হয়ে দাঁড় করিয়ে রাখার জন্য হলেও, ছাতা হয়ে বট গাছের মতো একটা ছায়া হয়ে রাখার জন্য কিন্তু আমাদের সিকিউর ইনকাম সিস্টেমটা চালু রাখা সবার জন্য দরকার। তাইলে আমরা কাজ করবো না কেন এখানে? কেন আমাদের জন্য আমরা মনে করি এটা প্রয়োজন না? কেন আমরা মনে করি যে আমরা যেখানে আছি ভালো আছি? আসলে কি আপনি ভালো আছেন? না, আপনি ভালো নেই। টাইম ফ্রিডম, এরপরে আছে আমাদের টাইম ফ্রিডম। আপনি যে জায়গায় যেখানে কাজ করেন, একজন প্রবাসী যেখানে প্রবাসে কাজ করছেন, একজন জব হোল্ডার যেখানে জব করছেন, এই যে প্রত্যেকে যে যে পজিশনে আছেন, আপনারা কি চাইলে, ধরেন আপনি ঈদের সময় একসাথে ছুটি কাটিয়ে আপনি অফিস থেকে চলে গেলেন, আপনি অফিসে আসতে না আসতে আবার শুনলেন আপনার শাশুড়ি মারা গিয়েছে, দাদি মারা গিয়েছে, বা যে কোনো একজন খুবই কাছের রিলেটিভ একজন মারা গিয়েছে, আপনি কি আবার চাইলে ওই অফিসে যে আপনি চাইলে সাথে সাথে চলে আসতে পারবেন না? আপনাকে রুলস মেনটেনিং করতে হবে। আপনি প্রবাসে থাকেন, যেখানে থাকেন, বাবা মা মৃত্যুবরণ করেছে, আপনি বাবা মার মুখ দেখতেও আসতে পারবেন না। আপনাকে একটা রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হবে। অফিসে জব করেন, আপনাকে বলবে যে তুমি ঈদে এতদিন ছুটি কাটিয়ে আসছো, এখন আবার তুমি কে মারা গিয়েছে বলেছো, আবার তোমাকে আমি ছুটি দিব। আমার অফিসে কে দেখবে? আমার এগুলো কে দেখবে? আমার ইনকাম কোথায় থেকে আসবে? তার মানে কি আপনি টাইম ফ্রিডমে নেই। আপনি চাইলে যে কোনো সময় সেই জায়গা থেকে আসতে পারছেন না, যত বেশি ইমার্জেন্সি কাজ থাকুক। আপনার ফ্যামিলির কোনো বিপদ হয়েছে, সন্তানের কোনো প্রবলেম হয়েছে, আপনি চাইলে যে কোনো সময় আসতে পারবেন না। বাট আপনি এই সিস্টেমে যখন একটা সিস্টেম তৈরি করবেন, আপনি এনি টাইম সন্তানকে নিয়ে শপিং এ যেতে পারছেন, ওয়াইফকে নিয়ে শপিং এ যেতে পারছেন, সন্তানের কোনো প্রবলেম হয়েছে যে কোনো সময় সেখানে থাকতে পারছেন, হসপিটালে কেউ ভর্তি হয়েছে সেখানে টাইম দিতে পারছেন, কেউ মারা গিয়েছে সেখানে আপনি যে সহযোগিতা করতে পারছেন, হেল্প করতে পারছেন, যে দেখতে পাচ্ছেন। এই যে এই বিষয়গুলো টাইম ফ্রিডম, এটা কি সবার জন্য দরকার আছে নাকি নাই? এই এই টাইম ফ্রিডম বিষয়টা এটা প্রত্যেকের জন্য দরকার, সবার জন্য দরকার। আমরা হয়তো মনে করি যে এটা প্রয়োজন নেই। কেন মনে করি? আমাদের ওই যে চাকরিটা প্রয়োজন, আমাদের মাথায় ঢুকে গিয়েছে যে চাকরি ছাড়া কোনো উপায় নাই, চাকরি আমার সবকিছু আমার লাইফে। হ্যাঁ, চাকরি প্রয়োজন এখন। কখন? যতক্ষণ আপনার একটা সিকিউর ইনকামের সিস্টেম চালু না হয় ততক্ষণ প্রয়োজন। শুধু সাময়িক আপনাকে ভালো রাখার জন্য, সাময়িক সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু লাইফ টাইমে সাপোর্ট দেওয়ার জন্য চাকরি কখনোই উত্তম না, আপনার ফিউচারের জন্য কখনোই উত্তম না।
তো আপনার বর্তমানকে নিয়ে যদি আপনি ভাবেন, ফিউচার কখনোই পাবেন না। আর আপনি যদি ফিউচার বর্তমান দুইটা নিয়েই ভাবেন, আপনি যে পেশায় থাকেন, যেখানেই থাকেন, ডিকশনটাকে ভালোবেসে সিরিয়াসলি কাজ করেন, এখানে টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, সিকিউর ইনকামে যাওয়া পসিবল, সম্ভব, এবং সবার জন্য এটা প্রয়োজন। এরপর আপনি ইন্টারন্যাশনাল স্পিকার হতে পারছেন। আমি একটু শর্ট করে বলছি, টাইম আমাদের শেষ। আরো অনেক কিছু বলার ছিল, বলা হলো না। ইন্টারন্যাশনাল স্পিকার হতে যেতে পারছেন এখানে, যেখানে মানুষের অনেক অনেক মানুষের ড্রিম থাকে, স্বপ্ন থাকে, একজন স্পিকার হয়ে অনেক মানুষের মধ্যে কথা বলবো, হাজার হাজার ব্যক্তির মধ্যে। সেখানে একটা দুইটা মানুষের যদি আমার কথায় লাইফ চেঞ্জ করে, আমার জন্য এটা সম্মানের এবং গর্বের বিষয়। এরপরে আছেন ইন্টারন্যাশনাল একটা ইনকাম সিস্টেমে আপনি যেতে পারছেন। ঘরে বসে আপনি গ্লোবালি একটা ইনকাম করতে পারবেন। আপনি যখন ডায়মন্ড হবেন, আপনাকে আপনার বর্তমান অবস্থানে যেখানে আছেন, যে পজিশনে, সেখান থেকেও আপনি যদি দুবাই, কাতার, কুয়েত যেখানে একটা টিম করেন, সেখানে আপনার বিজনেস পার্টনার কাজ করবে, আপনি একটা কমিশন আপনি পাবেন, সিস্টেমে পাবেন। মানে তার থেকে নিয়ে আপনাকে দিয়ে দিবে না, কোম্পানির সিস্টেমে মার্কেটিং প্ল্যান অনুযায়ী আপনাকে দেওয়া হবে। এটা রুলস, নিয়ম। এখন আপনি যদি মনে করেন আমি কাজ করলে আমার লিডার ইনকাম পেয়ে যাবে, না আমি কাজ করব না, তাহলে দিন শেষে আপনার নিজেরই ক্ষতি হবে। আমি নিজেও যদি ভাবতাম যে আমি কাজ করলে আকরাম স্যারের ইনকাম হয়ে যাবে, আমি কাজ করব না, তাহলে কি আমি কি আজকে এই পজিশনে আসতে পারতাম? তাহলে দিন শেষে কার ক্ষতি হতো? আমার ক্ষতি হতো। আমার লিডার যে কোনো একজনকে নিয়ে এসে কাজ করতে পারতো, আমার জায়গায় অন্য কেউ এসে কাজ করতে পারতো। জি সরি। তো এই যে এই বিষয়গুলো আমরা চিন্তা করি না। অনেকের এই পোর মাইন্ডের জন্য কিন্তু পিছিয়ে আছে, অনেকে পোর মাইন্ডের জন্য আগাইতে পারছে না। আপনি যখনই হেল্পিং মেন্টালিটিতে আগাবেন, যে আপনি আপনার লিডারকেও সাপোর্ট করতে চান, হেল্প করতে চান, আপনার নিচে যারা আছে বিজনেস পার্টনার, নতুন নতুন যারা আসছে, তাদেরকেও আপনি হেল্পিং করবেন, অলওয়েজ সাপোর্ট করবেন, অলওয়েজ তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করবেন, অলওয়েজ তাদের পজিশন নিয়ে ভাববেন, আপনার পজিশন, আপনার সফলতা অটোমেটিক আসবে। আপনি তাদেরকে নিয়ে পরিশ্রম করেন, আপনাকে নিয়ে না। আপনি তাদেরকে নিয়ে ভাবেন, আপনার সফলতা, আপনার আপনি তাদের কার অ্যাচিভমেন্ট নিয়ে, ট্যুর অ্যাচিভমেন্ট নিয়ে, তাদের ডায়মন্ড করা নিয়ে আপনি অলওয়েজ চিন্তা করেন, তাদের টিমকে স্ট্রং করা নিয়ে আপনি চিন্তা করবেন। আপনার সফলতা, আপনার ক্যারিয়ার অটোমেটিক স্ট্রং হবে। মোট কথা, এক কথায়, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের স্বার্থ বলতে কিছু নেই। আপনি নিঃস্বার্থভাবে কাজ করবেন, আপনার স্বার্থ, আপনার ক্যারিয়ার, আপনার সবকিছু অটোমেটিকই আসবে। একজন সৃষ্টিকর্তা তো দেখছে আপনি কতটুকু করছেন, আপনাকে এমনি আল্লাহর ইয়ে থেকেই আসবে। তো এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর সিস্টেম। এর জন্যই বলা হয় এটা হেল্পিং সিস্টেম। মানে লিডার আপনাকে হেল্প করবে, আপনি লিডারকে করবেন, আপনি আপনার বিজনেস পার্টনারদেরকে করবেন। আর এই এই সিকিউরিটিটা অনেকে জানে না। অনেক বিজনেস পার্টনার মনে করে আমি প্রোডাক্ট নিচ্ছি, আমি পিবি করছি, আমি কেন তাদেরকে দিতে যাব, আমি কোনো হেল্প করতে পারবো না, আমি কেন তাদেরকে আবার জয়েনিং করে দিব, তারা তাদের মতো করে করবে। এই বিষয়গুলো, এইটুকু জেলাসিক মেন্টালিটি যদি আপনার মধ্যে থাকে, আপনার মধ্যে যদি এতটুকু হেল্পিং মেন্টালিটি না থাকে, আপনার সফলতা এখানে আসা, অ্যাচিভ করা অনেক কষ্টকর হবে, অনেক টাইম লেগে যাবে। আর আপনি যদি হেল্পিং মেন্টালিটিতে থাকেন, আপনার সফলতা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু তাদেরকে হেল্প করে যাবেন, আপনার অটোমেটিক সবকিছু আসবে ইনশাল্লাহ। তো আমরা আজকে এ পর্যন্তই করি। আমাদের আরো অনেকগুলো অপশন আছে। আজকে অলরেডি লেট হয়ে গিয়েছে, 8:33, মানে টাইম ওভার হয়েছে। এজন্য আমি দুঃখিত। নেক্সট আমরা আরো শর্ট করে, আরো বিস্তারিত, আরো বিভিন্ন টপিকস নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই রাখছি, আর বেশি বড় এক্সপ্লেন করবো না। কেউ যদি কিছু শেয়ারিং করতে চান, হ্যান্ড রাইজ করে 1-2 মিনিটে করতে পারেন। ধন্যবাদ সবাইকে।